মোজাম্মেল শ্যামল জুটি অভিযোগ সাংবাদিকতাকে চাটুকারিতায় রূপ দিয়েছিলেন তারা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুড লিস্টের জার্নালিস্ট তালিকায় তাদের নাম ছিল। শুধু নাম নয়, কর্মেও তারা ছিলেন শেখ হাসিনার লোক। যদিও বসেছিলেন গণমাধ্যমের শীর্ষ পদে। ভারতে পালাতে যেয়ে ময়মনসিংহ সীমান্ত থেকে আটক দুজনই। ক্ষমতার অপব্যবহার করে তারা গড়েছিলেন অসাধু সিন্ডিকেট। তাদেরকে দেখা যেত প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হতে। তারপর সফর শেষে প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ থাকতেন তারা। প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে গিয়ে উল্টো কখনো তাকে নোবেল পাওয়া উচিত, কখনো যা করেছেন ঠিক করেছেন এমন কথায় মাতিয়ে রাখতেন। অনেক সময় তারা দলীয় লোকের চেয়েও বেশি দলীয় ভাষায় কথা বলতেন। আর এসব কারণে বাংলাদেশের মিডিয়া অঙ্গনের আলোচিত সমালোচিত অনেকগুলো মুখের মধ্যে শীর্ষে ছিলেন এই দুই মুখ। পেশায় সাংবাদিক ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। জন্ম চট্টগ্রামে। ৩ দশকেরও বেশি সময় ধরে যুক্ত আছেন সাংবাদিকতার সঙ্গে। তবে সাংবাদিকতা বিষয়ে তাদের পড়ালেখা ছিল না। শুরুর দিকে কেবল লেখালেখি করতেন। 1992 সাল থেকে ভোরের কাগজে কর্মরত এবং 2006 সাল থেকে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। শ্যামল দ্য অ্যাপারেল নিউজের উপদেষ্টা সম্পাদক, যুক্তরাজ্যের সিজেএ এর সভাপতি, বাসস পরিচালনা পরিষদের সদস্য, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য, এডিটর্স গিল্ডের সহসভাপতি সহ আরো বিভিন্ন সংগঠনের সাথে জড়িত এই সাংবাদিক। নিয়মিত টক শো উপস্থাপনা ও অতিথি বিশ্লেষক হিসেবে অত্যন্ত সুপরিচিত। বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2022-এর জুরি বোর্ডের সদস্য ছিলেন শ্যামল। তার মৌলিক ও সম্পাদিত বইয়ের সংখ্যা 20টি। তিনি জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অপরদিকে মোজাম্মেল হক বাবু একজন বাংলাদেশি সাংবাদিক, 71 টিভির সিইও এবং প্রধান সম্পাদক। দলীয় দৃষ্টিকোণ থেকে টক শো আয়োজন বা আলোচক নির্ধারণ আর কল রেকর্ড ফাঁস সম্প্রচারে আলোচনায় ছিল। সেই টিভির হেড অফ নিউজ ও তার স্ত্রী সাংবাদিককেও গ্রেফতার করা হয়েছে বিমানবন্দর থেকে। বিভিন্ন সময় মোজাম্মেল বাবু 71 টিভিকে প্রোপাগান্ডা চ্যানেল হিসেবে ব্যবহার করেছিলেন বলে অভিযোগ উঠেছে। বহু আলোচক এই টিভিকে বর্জন করেছেন এমন অভিযোগে। এছাড়াও বিএনপি ও অন্যান্য বিরোধী দল নেতারা 71 টিভিকে সাক্ষাৎকার দেওয়া বাদ দিয়েছিলেন। বাবু 1987 সালে সাপ্তাহিক দেশবন্ধু পত্রিকা প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে তিনি পূর্বাভাস নামে আরও একটি সাপ্তাহিক পত্রিকা প্রতিষ্ঠা করেন। 2020-এর 17 মার্চ বাবু এডিটর্স গিল্ডের সভাপতি নির্বাচিত হন। তিনি বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসের পরামর্শে উদ্বেগ প্রকাশ করেন, যা মিডিয়া কর্মীদের উপর সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার পরামর্শ দেয়। 2013 সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের বিক্ষোভে হামলায় করা গণহত্যার মামলায় বাবু একজন আসামি ছিলেন। বাবুর সহধর্মিণী সাবেক সংসদ সদস্য অপরাজিতা হক, তার শ্বশুর খন্দকার আসাদুজ্জামান ছিলেন শেখ হাসিনার উপদেষ্টা এবং তার শ্যালক খন্দকার মসিউজ্জামান রোমেল ছিলেন ঢাকা ক্লাব লিমিটেডের সভাপতি। সম্প্রতি দেশের ছাত্র জনতার আন্দোলন আর 71-এর মুক্তিযুদ্ধ এক না, এমন মন্তব্য করায় ক্ষোভের মুখে পড়েন শ্যামল মোজাম্মেল। হাসিনার দেশ ছাড়ার পর আত্মগোপনে ছিলেন তারা। দেশ ছেড়ে পালানোর সময় ময়মনসিংহ উপজেলার ধোবাউড়া সীমান্তে এলাকাবাসীর হাতে দুজন আটক হন। বর্তমানে তারা ধোবাউড়া থানায় বন্দী রয়েছেন। ক্ষমতার দাপটে একসময় মিডিয়া অঙ্গন দাপিয়ে বেড়ানো এই দুই পিশাচের কি শাস্তি হতে চলেছে? মিডিয়া অঙ্গন কি আদৌ স্বচ্ছ ও নিরাপদ হলো তাদের পতনই, নাকি এখনো কোনো রাঘব বোয়াল ওত পেতে রয়েছে দেশকে ধ্বংস করতে?